হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফেমিস ফ্যাশন থেকে রোজা বলছি। আচ্ছা, সবাই একটু আমার লাইভে জয়েন করে ফেলবেন। জয়েন করার পরে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভেরি সরি, শোরুমে একটুখানি আপুদের চাপ ছিল, দ্যাটস একটু আসতে আসতে দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। রেখা আপু, সালসাবিল ইউসুফ, হাই হ্যালো। আচ্ছা, সবাইকে হাই হ্যালো বলে ইনভাইট করছি। সবাই একটু জয়েন করে ফেলবেন। যদি মানে সাউন্ড ক্লিয়ার থাকে, নেটওয়ার্ক সব কিছু ঠিকঠাক থাকে, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যেটা সবসময়ের মতোই বলি, সেটা হচ্ছে আমি কম বেশি সবার কাছে একটু রিকোয়েস্ট করি, সবাই একটু সবার মতো করে যার যার টাইম লাইনে পাবলিকলি একটু আমার লাইভটা শেয়ার করে দিবেন। আর ফার্স্টে ইন্ট্রোডিউসিংটা হচ্ছে গিয়ে আমাদের শোরুমের অ্যাড্রেসটা শ্যামলী স্কোয়ার শপিং মল, শ্যামলী সিনেমা হলের ঠিক পাশের যে শপিং মলটা আছে 3 তলায়, শপ নাম্বার 302। এটা হচ্ছে ঠিক মোহাম্মদপুরের পাশের এরিয়া, মানে হচ্ছে একদম শ্যামলী বাস স্ট্যান্ডে ওভারব্রিজের সাথেই শ্যামলী সিনেমা হলের পাশের শপিং মলটা। ওকে, অ্যাশ কালার ড্রেসটা আনবে না আপু? কোন অ্যাশ কালার ড্রেস? ঠিক আছে, অনেক সুন্দর তুমি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপু কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ ভালো। ক্লিয়ার আপু? ওকে, ক্লিয়ার। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমি আর 1 মিনিট টাইম নিয়ে, যেহেতু টাইমও নাই, শর্ট টাইম, শোরুমের লাইট টাইট সব অফ হয়ে যাবে, আমি একটু আর্লি করেই দেখাবো। ওকে, আজকের ড্রেসটা হচ্ছে গিয়ে খুবই সিম্পল একটা ড্রেস। ঠিক আছে, খুবই সিম্পল একটা কালার, সিম্পল একটা ড্রেস, অতটা কালারফুল না। মানে হচ্ছে গিয়ে খুব সিম্পল প্রিটি কিছু থাকে না, যে অনেক ভদ্র টাইপের একটা ড্রেস কিন্তু অনেক স্মার্ট লাগে, এরকম কিছু গেট আপ লাগে না, যে অনেক বেশি কাজ বা হচ্ছে গিয়ে কর্পোরেট লুক বলেন, তারপরে সবসময় সব কিছুতে কিন্তু আপনার কালারফুল ড্রেস আপটা করা যায় না। এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি ট্রু, সবসময় কিন্তু কালারফুল গেট আপটা আপনার সাথে যায় না। সো সেক্ষেত্রে আপনি কিছু কিছু ড্রেস মানে পরতে হয় একটু অফ কালার, মানে হচ্ছে একটু ম্যাট কালার, প্লাস হচ্ছে গিয়ে একটু দেখেন কালারটা কিন্তু সিম্পলি অনেক ঠিক আছে। আর মেকিংয়ের মধ্যে অনেক কিছু ডিফারেন্সই আছে, যেটা আমি একটুখানি ইয়াতে বলে দিব। মানে হচ্ছে ক্যাটলগে যেরকম আছে তার সাথে আমি ড্রেসটা যে মেকিংটা, এটা টোটালি কোনো মিলই নাই। হ্যাঁ, জাস্ট মেকিংয়ের উপরে ডিপেন্ড করে, এটা অলওয়েজই বলি, মেকিংয়ের উপরে মেইনলি হচ্ছে ড্রেসের সৌন্দর্য যেটা বলেন, বা হচ্ছে গিয়ে আপনার স্মার্টনেস বলেন, আপনার গেট আপ বলেন, আপনার প্রেজেন্টেশন বলেন, সব কিছুই শুধুমাত্র ড্রেস আপের মেকিংয়ের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যত পারফেক্টলি মেক করতে পারবেন তত বেশি আপনাকে, মানে আপনার স্মার্টনেসটা, আপনার ড্রেস আপটা কত সুন্দর বা সুন্দর হতে পারে ততটা বেশি প্রকাশ হবে। ওকে আপু, ইতালি থাকি, কিভাবে পাবো ড্রেস? ওকে, আমি বলে দিচ্ছি। জাস্ট যে ড্রেসটা আপনার কাছে ভালো লাগবে, সুন্দর মতো একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপু এটা আছে কিনা, এটা প্রাইস কত, এটা কি ড্রেস, এটার দাম কত, এটা কিভাবে দেন, এটা কয়দিন লাগবে, এসব না জিজ্ঞেস করে জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার ডিরেক্টলি দিয়ে দিবেন, দেখবেন আপনার অর্ডারটা 100% কনফার্ম হয়ে গেছে। ওকে, লামিয়া জাহান, ওকে বাই আপি। কেমন আছো তুমি? আপু আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, ওকে। কালকে কি শোরুম খোলা? না আপু, কালকে 1 মে, তো এই কারণে অফ থাকবে কালকে আমাদের। সো স্টার্ট করি। সো আমি একটু দেখাই নি আমার ড্রেসটা। টোটালি অনেক কালারফুল না, কিন্তু কিছু কিছু ড্রেস থাকে বা আমাদের সবারই লাগে কিছু কিছু ড্রেস, যেটা হচ্ছে সিম্পল একটা কালার হবে কিন্তু অনেক সিম্পলের মধ্যে অনেক স্মার্ট একটা গেট আপ হবে। ঠিক আছে, মানে যেটা হচ্ছে অনেক ভদ্র, অনেক প্রিটি একটা লুক ক্রিয়েট করে, তাই না? সবসময় যদি আমরা কালারফুল পরি, মানে সব কিছুর সাথে কালারফুল জিনিসটা যেমন যায় না, তেমন হচ্ছে কি অনেকে কালারফুল পছন্দও করে না। সবসময় কালারফুলদের কথা চিন্তা করলে কেমন হবে, এটা যারা একটুখানি সিম্পল গেট আপ পছন্দ করে বা হচ্ছে গিয়ে একটু ভদ্র টাইপের কালার পছন্দ করে, তাদের কথাও কিন্তু অনেক সময় মাথায় রাখতে হয়। ঠিক আছে, সো আমি দেখানো স্টার্ট করে দিই। আমার ক্যাটলগটা হচ্ছে এইটা। ওকে, এই আয়রা ক্যাটলগের এই ড্রেসটা। ওকে, আমি টোটালি একটু ক্লিয়ার করে সুন্দর করে ডিফাইন করে দিব যে কিভাবে এই জিনিসটা আসলো। মোটামুটি এখানে দেখেন ইয়োকগুলো দেওয়া গে সুন্দর সুন্দর, 2টা বড় বড় ইয়োক আছে। হ্যাঁ, আপনার প্যাচেসগুলো, যে প্যানেলগুলা, একটা প্যানেল পাবেন, দেখেন মানে কতটা সুন্দর একটা সিম্পল একটা জিনিস কতটা সুন্দর হতে পারে। একটা হচ্ছে এই রকম, জাস্ট একটু খেয়াল করেন, একটা প্যাচেস, একটা বর্ডার হচ্ছে এইরকম। ঠিক আছে, সেখানে এবং অনেক নিখুঁতভাবে এমব্রয়ডারি প্যানেলগুলো, ফিনিশিংগুলো করা আছে। একটা দেখালাম, ঠিক আছে, এটা কিন্তু অনেক বড়, অনেক ভারী, অনেক পুরো মতো একটা মোটামুটি ভালো একটা ওয়েটের, অনেক গুড একটা ফিনিশিং দিয়ে একটা এমব্রয়ডারির প্যানেল।
ওকে, সো আরেকটা প্যানেল, দুটা প্যানেল পাবেন। একটা হচ্ছে গিয়ে এরকম, যেটা আপনি টোটালি আমি যা বলছি না শুনলে মোটেও বুঝবেন না কিভাবে কি, মানে হাবি জাবি আব্বা ডাব্বা কিছুই বুঝবেন না যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কিভাবে আসলো এখানে। দেখেন কতটা কিউট লাগতেছে এখানে, কিন্তু এই দুটা জিনিস ছাড়া কিন্তু আপনার সাথে কিচ্ছু নাই, টোটালি ম্যাজিকের মতো। এইটা আর হচ্ছে এইটা, কিচ্ছু নাই কিন্তু আপনার এইটার সাথে, এই দুইটা ছাড়া। সো আমি একটু দেখানো স্টার্ট করে দিই। হ্যাঁ আপনি ড্রেস অর্ডার করেছিলাম বাট কোনো ফোন পাই নাই। আপু কোন ড্রেসটার জন্য? হ্যাঁ আপনি অর্ডার করে দিলাম, ইনবক্স চেক করো। ঠিক আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে ড্রেসটা হচ্ছে কটনের উপরে, আমি আগে বলছি অনেক ভদ্র একটা কালার, মানে বাঙ্গি কালার, পিচ কালার যেটা বলে না, সুইট একটা পিচ কালার, অনেক হালকা একটা কালার, সে কালার টোন। কিন্তু হালকা কালার হলেও কি হবে, ড্রেসটা কিন্তু গেট আপটা অল ওভার অনেক সুন্দর, অনেক স্মার্ট একটা লুক। আচ্ছা, সো দেখানো স্টার্ট করি। ড্রেসটা কিন্তু কটনের, ড্রেসটা কটনের। এটা হচ্ছে আপনার ড্রেসের ফুল পোর্শনটা, দেখেন কালারগুলো এরকম একটা হালকা একটা পিচি টোন, হালকা পিচ কালারের উপরে নিচ দিয়ে বর্ডার দিয়ে এই প্রিন্ট করা আছে। ঠিক আছে, সুন্দর করে এই প্যানেলগুলো করা আছে, সেলফ প্রিন্টেড টোটালি। ঠিক আছে, সেলফ প্রিন্ট এটা টোটালটাই। সো এটা হচ্ছে ড্রেসের ফার্স্ট পার্টটা, সামনের পার্টটা, যেটা হচ্ছে আপনার এইভাবে থাকবে। দেখেন পুরো ড্রেস ফাঁকা না, ড্রেসে কিন্তু কিচ্ছু নাই। যেটা কিন্তু ওরা দিয়েছিল এটা হচ্ছে গিয়ে আপনার হাতার জন্য, এটা কিন্তু দিয়েছিল স্লিভের জন্য মেইনলি। ঠিক আছে, আর একটা দিয়েছিল হচ্ছে আপনার সরি প্যান্টের জন্য, এটা দিয়েছিল প্যান্টের জন্য। ঠিক আছে, সো এটা হচ্ছে ড্রেসটার সামনের পার্ট। ওকে, আর এইটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইড, ব্যাক সাইডটা অনেক সুন্দর। এবং এই ড্রেসটা আপনি ইচ্ছা করলে এইটা আপনি উল্টিয়ে ওই সাইডে পড়তে পারবেন, আবার পিছনের যে ব্যাক সাইডটা ওইটা কিন্তু আপনি ইচ্ছা করলে সামনে পড়তে পারবেন, পরে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে আপনি উলট পালট করে পড়তে পারবেন, আপনার সামনেরটা পিছনে দিয়ে পিছনেরটা সামনে দিয়ে, টোটালি কোনো সমস্যা নেই, খুব ভালো লাগবে দেখতে। এবং আপনার পিঠে যখন যখন মানে ব্যাক সাইডে পড়বেন, আমি তো পরেছি, আমি এই ড্রেসটা পরার সময় পরবো হচ্ছে গিয়ে এইটা পিছনে দিয়ে। ঠিক আছে, পিছন থেকে দেখতে অনেক স্টাইলিশ লাগবে, কিন্তু আমি জাস্ট কিন্তু আপনাদের তো বোঝাতে হবে, যার জন্য আমি এটা সামনে করে পরে আসতে হলো। ওকে, সো একটু দেখাই এখন সামনের যে ডিজাইনটা। আচ্ছা কি জানি বলছিলাম, এটা পিছনের। এই যে বুকে যেটা ভরাট কাজ সেটা পিছনে, আর বুকে যেটা সামনে মানে ফাঁকা সেটা হচ্ছে সামনের। আচ্ছা এখন আসেন প্যানেলগুলোতে। এটা হচ্ছে ফার্স্ট বিগ একটা প্যানেল। এটাতে কী কী কালার আছে দেখাই একটু। এরকম যে জিগজ্যাগের মতো, এই যে কাটা 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 কাটা, এটা হচ্ছে গোল্ডেন কালার জড়ি দিয়ে এমব্রয়ডারি। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাওয়ার, তিনটা ফ্লাওয়ার, তিনটা করে 9টা ফ্লাওয়ার করা আছে এখানে। হ্যাঁ, সো অনেক বড় একটা প্যানেল। এটা দিয়ে দেখেন খুবই সিম্পল, কি যে সিম্পল, সুন্দর মতো এখানে একটা দিবেন। জাস্ট আমি গলার কাজটা একটু দেখাই, দেখেন সুন্দর লাগছে না, জিগজ্যাগের মতো টোটাল। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত টোটাল বুকের এখান থেকে শুরু করে যে এইগুলা যা দেখতে সবই এমব্রয়ডারি, কোনো রকম কোনো এখানে প্রিন্ট নেই, কিন্তু যা দেখতে পাচ্ছেন সব এমব্রয়ডারি। ঠিক আছে, সব কিন্তু এগুলা এমব্রয়ডারি, এইটা টোটালটা এমব্রয়ডারি। আচ্ছা এটা হচ্ছে সুন্দর মতো আপনি এখানে ফেললেন, এখানে আপনি অ্যাটাচ করলেন। ফার্স্টে অ্যাটাচ করার পরে সেই অ্যাটাচ করা অবস্থায় এমব্রয়ডারিটা সহ আপনি গলা কাটবেন, তাহলে আপনার ফুল গলাটা কিন্তু এমব্রয়ডারি সহ হয়ে গেল। ঠিক আছে, জিগজ্যাগগুলো আপনার বোট নেকের যে এখানটা আছে এখান দিয়ে থাকবে, আপনার কোনো প্রিন্ট থাকবে না এবং মারাত্মক রকমের স্টাইলিশ লাগবে। ঠিক আছে, সো আপনার প্যানেল গেল কতটুকু, এতটুকু চলে গেল। আপনি হাইস্ট যদি আরেকটু হেলদি হন তাহলে এতখানি যেতে পারবে, এর থেকে তো বেশি না। ঠিক আছে, সো আপনার বাঁচলো কিন্তু আরও এতখানি, অনেকখানি, তাই না? সো এইটা আমি সুন্দর করে কাটিং করেছি, এই জিনিসটা কাটিং করে আপনার 3টা ফ্লাওয়ারের মানে 2টা ফ্লাওয়ারের এভাবে সুন্দর মতো নিচে জাস্ট একটা নর্মাল সেলাই দিয়ে 4 সাইডে সেলাই দিয়ে বসিয়ে দিয়েছি। দেখেন কি কিউট একটা ডিজাইন হয়ে গেল, তাই না বলেন? খুবই সুন্দর, এবং এই জিনিসটার জন্য মারাত্মক রকমের সুন্দর লাগতেছে। এবং এটা মানে বাস্তবে যে কী পরিমাণ ফোকাসিং হচ্ছে এই জিনিসটা টোটালটা। ঠিক আছে, এইভাবে বসিয়ে দিয়েছি। আর এই যে জিনিসগুলো সুন্দর মতো
মানে এটা কাটিং করার পর এই জিনিসগুলোতে থাকলো সুন্দর মতো এখান থেকে একদম বরাবর এ পর্যন্ত, ঠিক আছে, বসানো হয়েছে। সিম্পল না? একটা জিনিস দিয়ে আপনি কত কিছু করতে পারলেন কিন্তু, এবং টোটাল এখান থেকে এতখানি পর্যন্ত আপনার এমব্রয়ডারি কাভার করে ফেললো, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। এটা কিন্তু রিয়েলি অনেক অনেক ভদ্র একটা কালার, প্লাস হচ্ছে গিয়ে একটু অনেক প্রিটি একটা কালার। বিশেষ করে এই কিউট জিনিসটাকে আরও বেশি ভালো লাগতেছে, ঠিক আছে। সো হাতারটা দাও। এখন দেখা একটু স্লিভটা। স্লিভটা আপনারা যদি একটু মৌসুমি হাতা পরতে চান, বা একটু এখান থেকে নিয়ে এসে একটু এরকম ঘের দিয়ে হাতাটা করলেন, ঠিক আছে, বা 3/4 করলেন, যার যার ইচ্ছা। এই জিনিসটা যে দিয়েছি দেখেন খুবই সুন্দর, এই জিনিসটা সুন্দর না? এই যে খুবই সুন্দর এমব্রয়ডারি প্যাচেস দুই হাতায়। যেহেতু আমার ফুল হাতার কোনো ড্রেস নেই, সেহেতু আমি ফুল হাতায় করে ফেলছি, মনে হচ্ছিল যে যাবে এটার সাথে। আপনারা চাইলে 3/4 বা হচ্ছে গিয়ে এরকম একটু লুজ দিয়ে এভাবে যে চলে আসে সেই হাতাটা, বা আপনি এই জিনিসটা সুন্দর মতো এখানে অ্যাটাচ করতে পারবেন, দিয়ে আপনি নর্মাল হাতাটা করে ফেললেন। সো এটা হচ্ছে দেখেন এই প্যাচেসটা, ঠিক আছে, এই প্যানেলটা, এবং কত বড় একটা প্যানেল, এবং খুবই সুন্দর একটা সুপার একটা গুড কোয়ালিটির কাজ, ঠিক আছে। ওকে, অভদ্র কালার কোনটা? আসলে অভদ্র কালার না, কিছু থাকে না যে অনেক মানে কি কালার, যেটা হচ্ছে কি একটু ম্যাট কালার বা হচ্ছে পিচ কালার, এই টাইপের একটা কালারের কথা বলা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে হাতারটা গেল। আচ্ছা, এখন আসি আমি দোপাট্টাটাতে। এটার দোপাট্টাটা হচ্ছে গিয়ে এটা শিফনের, এটা কিন্তু শিফনের দোপাট্টা, ঠিক আছে। এটা টোটালটা শিফনের দোপাট্টা, এরকম ফ্লাওয়ার প্রিন্ট করা আছে। ওকে আপু, প্রাইস বলছি আমি টোটালটা দেখানো শেষ করেই প্রাইসটা সুন্দর মতো বলে দিব, এবং খুবই 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 কম প্রাইস হবে। আর ম্যাটেরিয়ালটা এত বেশি কমফোর্টেবল, আপনার কাছে মনেই হবে না যে আপনি মানে এখন যেহেতু এত বেশি গরম, সেহেতু কমফোর্টেবলের জন্য মাস্ট বি একটা আপনার কটন ড্রেস হোক বা কমফোর্টেবল যেটাতে ফিল করেন আর কি, সেরকম কিছু না কিছু কালেকশনে আপনার থাকা চাই, এরকম না? আচ্ছা, খুবই সুন্দর একটা দোপাট্টা, মানে প্রিন্টেড, ফ্লোরাল প্রিন্টেড, পিচ কালার, এটাও পিচ কালারের উপরে। হ্যাঁ, শেলোয়ারটা দাও। এটা হচ্ছে আপনার কটনের, একটু হালকা পিঙ্ক কালারের মতো ইয়াটা আপনার কটনের, এটাও হ্যাঁ, ঠিক আছে। এটাও কটনের আপনার প্যান্টের পিসটা। সো এটা হয়ে গেল, এটা হচ্ছে আপনার শেলোয়ারের পার্টটা। ওকে, সো ফুল ড্রেসটা হচ্ছে আপনার এইটা। চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন, স্ক্রিনশট সহ পেজে অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন, এবং খুবই বাজেটের মধ্যে খুবই কমফোর্টেবল, খুবই স্টাইলিশ একটা ড্রেস এটা আর কি। আচ্ছা, এখন টোটালটা একটু দেখাই, আমি ধরে প্রাইসটা সুন্দর মতো বলে দিচ্ছি। এটা হচ্ছে ড্রেস। ম্যাটেরিয়ালটা কি একটু বলেন আপু? ম্যাটেরিয়াল ড্রেসটা কটনের, ওনাটা শিফন প্রিন্টের, এবং এমব্রয়ডারি প্যানেল আছে দুইটা বড় বড় প্যানেল, হ্যাঁ, আর হচ্ছে শেলোয়ারটা কটনের। ওকে, এই তো মোটামুটি গেল। ড্রেসটা হচ্ছে গিয়ে ড্রেসটা এইটা। যারা হচ্ছে দেখেননি আমার এখানে 3টা ফ্লাওয়ার কিভাবে আসলো, কারণ ইয়োগটা দেখার সময় আপনার মনে হবে না যে এরকম হতে পারে, ঠিক আছে। সো আমি লাইভ থেকে যাওয়ার পরে সুন্দর মতো মেকিংটা দেখে নিতে পারবেন যে কিভাবে এটা আসলো, মানে এই এত সুন্দর মেকিংটা কিভাবে হলো, সুন্দর মতো দেখে নিতে পারেন, ঠিক আছে, জাস্ট আরেকটু বোঝার জন্য। আচ্ছা, আর এটা হচ্ছে কি আপনার স্লিভের প্যানেলটা। ওকে, এটা হচ্ছে দোপাট্টাটা, এটা হচ্ছে প্যান্টটা। আচ্ছা, সো এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1980 টাকা, ঠিক আছে। খুবই 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 বাজেটের মধ্যে অদ্ভুত সুন্দর একটা ড্রেস। আপু ড্রেসের নিচে অ্যাম্বো দাওনি? আপু ড্রেসের নিচে অনেক কাজ, সিরিয়াসলি দেখেন ড্রেসের নিচে কত কাজ। ড্রেসের নিচে এমনিতেই অনেক গর্জিয়াস প্রিন্টটা, হ্যাঁ, প্রিন্টটা কিন্তু এমনিতেই অনেক গর্জিয়াস। সেটা আমার মনে হয়েছে যে এই প্যাচেসটা আমি যদি নিচে দিতাম, আপনার যে প্রিন্টগুলো আছে না, এখান দিয়ে যে প্রিন্টগুলো আছে লাইক এগুলা, আপনার প্যাচেসটা না প্রিন্টগুলোর সাথে একদম মিশে একাকার হয়ে যেত, মানে ড্রেসটাতে মানে এক্সেপশনাল কিছু লাগতো না, বা হচ্ছে মানে মিশে থাকতো, বোঝা যেত না ড্রেসেতে আরও কাজ আছে, ঠিক আছে না, মানে এরকম। ওকে, মানে আমি বুঝাই একটু, ধরেন আমি ধরে দেখাই, ওয়েট, আমি ধরে দেখাই, দেখেন আমি ধরেও কিন্তু দেখছি যে কেমন লাগে আসলে। মোটামুটি এটা তো প্রিন্ট, হ্যাঁ, এটা তো নিচের প্রিন্ট, দেখেন ধরার পরে
বোঝা যাচ্ছে কিছু? দেখেন ফ্লাওয়ারে মিশে গেছে, ফ্লাওয়ারে টোটালটাই মিশে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার ড্রেসটা অনেক সুন্দর হয়ে গেল, কিউট একটা ডিজাইন হয়ে গেল, মোটামুটি আপনি সুন্দর একটা ডিজাইন কভার করতে পারলেন। এই তো ওকে। আচ্ছা লেন্থ, আপু লেন্থ হচ্ছে গিয়ে দাও ড্রেসটা আমি ধরে দেখাই। লেন্থ আপনি 49 করতে পারবেন ম্যাক্সিমাম, 49-এর বেশি করতে পারবেন না, ঠিক আছে? আমি এত লং তো পরি না, সেহেতু আমার এতখানি লং হচ্ছে, আমি কেটে ফেলছি অনেকখানি, আমি উপর থেকে অনেকখানি ডিজাইন কেটে ফেলছি, মানে এতখানি মোটামুটি আমার কাটা লাগছে, কারণ অত ডিজাইন মানে বড় কামিজ আমি পরি না, ঠিক আছে? আমি এতখানি করে ফেলছি, আমার উপর থেকে এতখানি কেটে ফেলতে হয়েছে, লাইক এতখানি, তো এতখানি কেটে ফেলতে হয়েছে আমার, অনেকখানি, প্রায় 7 ইঞ্চি 8 ইঞ্চি কেটে ফেলতে হয়েছে। আচ্ছা ওকে আপু এখন জয়েন করলাম, আই এম লেট, ম্যাটেরিয়াল অ্যান্ড প্রাইস প্লিজ। আপু ম্যাটেরিয়ালটা হচ্ছে টোটালটাই কটনের, শিফন দোপাট্টা প্রিন্টের, শেলরটা কটনের, এমব্রয়ডারি প্যানেল, আর প্রাইসটা হচ্ছে মাত্র 1980 টাকা। যারা যারা নেবেন সুন্দর মতো একটা স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন। আর যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের অর্ডার করার প্রসেসটা হচ্ছে খুবই ইজি একটা প্রসেস। আপনি আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন, ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি করি, ডেলিভারি বয় আপনার কাছে যাবে, আপনার হোমে যাবে, আপনি ডেলিভারি বয়ের কাছ থেকে আপনার ড্রেসটা পার্সেলটা নিয়ে আপনি ডেলিভারি বয়ের কাছে পেমেন্ট করে দিবেন। আর ঢাকার বাইরে হচ্ছে কি আপনি আপনার কাছের কোনো এসে পরিবহনের ব্রাঞ্চ, না আপু ইনার লাগবে না, ইনার লাগবে না, কাছের কোনো ব্রাঞ্চে আপনি আপনার লোকেশন বলবেন, সেখানে আমরা পাঠিয়ে দিব, আপনি টাকাটা পেমেন্ট করে দেন, আপনি আপনার পার্সেলটা পেয়ে যাবেন। আমাদের ফুল বাংলাদেশে ডেলিভারি হয়, কোনোরকম কোনো অ্যাডভান্স বা 1 টাকাও কোনোরকম কোনো অ্যাডভান্স আমরা নেই না বা কখনোই নেই, ঠিক আছে? এই তো ওকে। সো একটা সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, রেখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ যদি পছন্দ হয় অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন। এই তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, এবং অনেক রাত হয়ে গেছে। আপু কালারটা কি পিঙ্ক নাকি পিচ হোয়াইট? আপু এটা হচ্ছে পিচ পিঙ্ক, ঠিক আছে? অফ হোয়াইট না, পিচ পিঙ্ক কালার, পিচ পিঙ্ক কালার, ঠিক আছে? যেরকম দেখা যাচ্ছে লাইভে ডিরেক্টলি একদম সেম টু সেম, ঠিক আছে? এই তো। আর যাদের মনে হচ্ছে যে কনফিউশন, কোনো কনফিউশন কাজ করতেই পারে, খুব স্বাভাবিক, আপনারা সুন্দর মতো শপে চলে আসবেন, শোরুম থেকে নিয়ে আপনারা যে ড্রেসটা এখান থেকে পছন্দ হয় সুন্দর মতো ধরে টোরে যেটা ভালো লাগবে আপনার কাছে সেটা আপনি এখান থেকে পারচেস করে নিয়ে যেতে পারবেন। সো আর টাইম নাই, ঈদ তো চলে আসছে, যেটা বানাবেন আগে আগে বানিয়ে ফেলেন, দেখবেন আপনার মেকিংটা অনেক ভালো লাগতেছে, নিজের কাছে ভালো লাগবে। এত শখ করে একটা ড্রেস নিয়ে মেকিং খারাপ হলে খুব মেজাজ খুব গরম হয়ে যায়। এই তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং টাটা, টেক কেয়ার।